আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে চলে এসেছে হিরো হোন্ডা গ্ল্যামার 100 সিসি বাইক। যেই বাইকটাতে মোবিল খাওয়ার প্রবলেম দেখা দিয়েছে আর আমাদের কাছে নিয়ে এসেছে এইটার সমস্যার সমাধান করতে। তো আজকে আমাদের এই ভিডিওতে আপনারা দেখবেন একটা বাইকের মোবিল খাওয়ার সমস্যার কি কাজ করতে হয়। তো পুরোটাই দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন, একটা বাইক যখন মোবিল খাওয়া শুরু করে তার প্রথম লক্ষণ আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে যে সাইলেন্সার দিয়ে সাদা ধোঁয়া বের হয়। তো এটা হলো প্রাথমিক লক্ষণ, যেটা দেখে আমরা বুঝবো যে একটা বাইকের মোবিল খাওয়া শুরু হয়েছে বা মোবিল খাচ্ছে। দ্বিতীয় যেটা হচ্ছে যে মোবিল আপনার সুনিশ্চিত যখন যেভাবে হবেন, যেটা দেখে সেটা হচ্ছে যে আপনার বাইকটাই প্রথম নতুন অবস্থায় যখন 1 লিটার মোবিল উঠান, তারপর 1000 কিলোমিটার চালানোর পর যখন বাইকটাতে মোবিল চেঞ্জ করা হয় তখন দেখা যায় যে এক 1 লিটার মোবিল আর বের হয় না। 100 গ্রাম, 200 গ্রাম বা 300 গ্রাম, অনেক সময় হাফ লিটারেরও কম মোবিল বের হয়। তো এটা দেখে বুঝবেন যে আপনার বাইকে মোবিল খাওয়ার প্রবলেম দেখা দিয়েছে। তাহলে আপনার প্রাথমিক এই মোবিল খাওয়াটা যখন শুরু হবে তখন আপনি বাইক চালাতে যে অসুবিধাগুলো আপনার প্রাথমিকভাবে আপনি উপলব্ধি করবেন সেটা হচ্ছে যে আপনার গাড়ির প্লাগ জাম হবে ঘন ঘন, আপনার গাড়ির তেলের খরচ বৃদ্ধি হবে, তেল খরচাটা অনেক বেড়ে যাবে এবং আপনি সকালবেলা অথবা অন্যান্য সময় যখন গাড়িটা স্টার্ট দিতে লাগবেন সেলফ অথবা কিকে, তখন আপনি গাড়িটা সঠিকভাবে স্টার্ট দিতে পারবেন না। আপনার গাড়ি স্টার্ট হতে অনেক ঝামেলা করবে এবং আপনার যখন মোবিল খাওয়াটা এভাবে যখন বাড়তেই থাকবে তখন দেখবেন যে আপনার বাইকের প্লাগ ঘন ঘন নষ্ট হয়ে যাচ্ছে, সপ্তাহে 1-2টা করে প্লাগ নষ্ট হয়ে যাচ্ছে। এইসব কারণ আপনার প্রাথমিকভাবে আপনি উপলব্ধি করবেন এবং যখন এটা আপনার দীর্ঘদিন পর্যন্ত এইভাবে যখন আপনি চালাতে থাকবেন তখন দেখবেন যে আপনার সাইলেন্সার দিয়ে মোবিল বের হচ্ছে, তখন মনে হবে যে না, মোবিল আপনার ইঞ্জিনে আর নাই, সব সাইলেন্সারে জমা হয়ে গেছে। তো এইসব যখন হবে তখন আপনি কি করবেন? তখন আপনার করণীয় যে আপনি আপনার বাইকটাই সিলিন্ডার আপনার রিং পিস্টন করার জন্য হেড এবং সিলিন্ডার খুলতে হবে, খুলে আপনার এই রিং পিস্টন ভাল্ব এইগুলো পরিবর্তন করতে হবে। তো এইগুলো প্রাথমিক বিষয়, যেগুলো আপনার রিং পিস্টন এবং ভাল্ব পরিবর্তন করা। এর সাথে আনুষঙ্গিক আরো অনেক কাজ থাকে, যেটা আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে সবকিছু বিস্তারিত বলবো এবং দেখাবো। একটা বাইক যখন রিং পিস্টন করার জন্য খোলা হয় তখন সেই বাইকটা কোন ব্র্যান্ডের এবং ওই বাইকটার ইঞ্জিন কন্ডিশন কেমন আছে বা কি অবস্থা আছে এইটার উপরে এই বাইকটার ইঞ্জিন করতে বা রিং পিস্টন করতে খরচটা ডিপেন্ড করে বা নির্ভর করে। তো এখন আমরা যে বাইকটার খুলেছি, যেটা কাজ করতেছি গ্ল্যামার, এই বাইকটা শুধুমাত্র এই রিং পিস্টনটাই নষ্ট হয়েছে, কানেক্টিং আর তারপর গাড়ির টার্ন এইগুলান ভালো আছে, যার জন্য আমরা কানেক্টিং এর কোনো শব্দ নেই এবং ক্লাস প্লেটটা খুব ভালো আছে, যার জন্য আমরা শুধু রিং পিস্টনটা করে দিচ্ছি। তবে আপনাদের বাইকটা যদি দীর্ঘদিন যাবত যদি এই রিং পিস্টনটা আপনারা না করেন, সেক্ষেত্রে আপনাদের এই মোবিল নিয়মিত খাওয়ার জন্য আপনাদের কানেক্টিং দুর্বল হতে পারে, আপনাদের ক্লাস প্লেট ক্লাস বাটি নষ্ট হয়ে যেতে পারে। আপনাদের যদি যখন মোবিল খাওয়া শুরু করে তখন থেকেই গাড়ির কম্প্রেসার তথা শক্তি অনেকটা কম হয়, কম পাবেন। এবং এটা যদি দীর্ঘদিন পর্যন্ত যদি আপনারা রিং পিস্টনটা না করেন তাহলে আপনার বাইকের শক্তিটা আপনারা আগের তুলনায় অনেক কম হবে। উঁচাতে উঠতে লাগলে রিং পিস্টনটা অনেক শব্দ করবে এবং আপনারা সঠিক 2-3 জন যখন লোড নেবেন তখন আপনারা আগের মতন আপনাদের গাড়ির টার্ন পাবেন না। অনেক সময় দীর্ঘদিন যাবত মোবিল পরিবর্তন না করার জন্য আপনাদের ক্লাস প্লেট এবং ক্লাস বাটি নষ্ট হয়ে যায়, এমনকি ইঞ্জিন সিজ করে, রিং আপনার কানেক্টিং পিস্টন এগুলান সিজও করে, এরকম অনেক দেখা যায়। আমরা যেগুলো পাই অনেক সময় যারা এই মোবিলটা চেকও করে না অনেক সময়, যার জন্য এরকম দুর্ঘটনা ঘটে। তো আপনারা যেটা করবেন, রিং পিস্টন যখনই দুর্বল হবে আপনারা দ্রুত এটা দেখে চেক করার পর রিং পিস্টন করে নেবেন। সাধারণত এখন, আগে আমরা শুধু লেদের কাজই করাতাম, এখন যেটা আপনার ইঞ্জিনের কথায় আসি সেটা হচ্ছে যে রিং পিস্টন করার ক্ষেত্রে আমরা আগে শুধুমাত্র রিং পিস্টন পরিবর্তন করে দিতাম এবং আমাদের লেদের কাজ করাতাম। আমি কিন্তু আপনারা জানেন যে আমি বিকাশের ব্যবসা করি, আমার এই কাজের ফাঁকে আমাদের কাছে কিন্তু অনেক কাস্টমার আসে বিকাশের লেনদেন করার জন্য, সেই কাজগুলো কিন্তু আমার এই কাজের ফাঁকে করতে হয়। তো দেখছেন আমার কাছে কাস্টমার আসছে, আমি তার বিকাশের লেনদেনটাও করে নিচ্ছি। তো এখন এখন আপনি আপনি কেমন খরচা করবেন ঠিক সেটার উপরে আপনার রিং পিস্টনের খরচটা ডিপেন্ড করবে। তো
আপনি যদি মনে করেন যে আপনার রিং পিস্টনের করার ক্ষেত্রে আপনার সিলিন্ডার পরিবর্তন করবেন, আপনার আপনার হেডের শুধু ভালভ পরিবর্তন করবেন, সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে কম খরচেই রিং পিস্টন শুধু পরিবর্তন এবং হেডের ভালভ পরিবর্তন করবেন, সেক্ষেত্রে কম খরচেই হয়ে যাবে। আর যদি মনে করেন যে আপনার সিলিন্ডার পরিবর্তন করবেন, সেক্ষেত্রে ওটা অনেক অনেক নির্ভরযোগ্য হয়, অনেক ভালো হয়, সেক্ষেত্রে হয়তো কিছু খরচ বৃদ্ধি পেতে পারে। এটা আপনার উপরেই নির্ভর করবে আপনি কেমন করবেন। তবে দুইভাবেই করা যায়। একটা বাইক সাধারণত আপনার 40 থেকে 50 হাজার কিলোমিটার পর্যন্ত চলে। আপনার এটা রাফ ইউজ করার ক্ষেত্রে হয়তো এই কিলোমিটারটা কিছু কমও হতে পারে। বর্তমান যে পরিস্থিতি, এখন নতুন বাইকগুলা, আগে বাইকগুলাতে আপনার 70-80 হাজার বা 1 লাখ কিলোমিটার চালালেও রিং পিস্টনের প্রবলেম হতো না। কিন্তু এখন যেই বাইকগুলো আসতেছে 150 সিসি বা বিশেষ করে 150 সিসি যে বাইকগুলা, এগুলা বাইকের 40 হাজার কিলোমিটার চলার পরেই রিং পিস্টনের প্রবলেম দেখা দেয়। যার জন্য আসলে বাইককে দেওয়া হবে নাকি মোবিলকে দেওয়া হবে। তবে সচরাচর 40 হাজার কিলোমিটার পরেই ইঞ্জিনের ছোটখাটো প্রবলেম দেখা দেয়, বিশেষ করে এই ধুয়ে বের হওয়ার প্রবলেমটা দেখা দেয়। তো এখন আপনি কি কি ব্র্যান্ডের আপনার রিং পিস্টনটা দিবেন সেটাতে এখন আসি। আপনার ইন্ডিয়ান শ্যাম আছে, ইন্ডিয়ান অরিজিনাল যে পিস্টনগুলো আছে সেগুলো আসলে পাওয়া যায় না। শ্যামের পিস্টনটাই আমরা সাধারণত সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি, এবং অন্যান্য আরো অনেক কোম্পানির পিস্টন পাওয়া যায়। ভিনির পিস্টন আছে, চাইনা অনেক পিস্টন আছে, সিআরএফ এর পিস্টন আছে, আরো অনেক পিস্টন আছে। এইগুলোর মধ্যে আপনার সাধ্য অনুযায়ী বা যেটা স্যুট করবে, যে অনেক এলাকায় অনেক রকম মানে সব কোয়ালিটি মালও আবার মিলে না, তো যেটা ভালো হবে সেটা আপনি নিয়ে নেবেন। এবং ইন্ডিয়ান ভালো পাওয়া যায়। আর এই লেদের কাজ, আপনারা এই মাল যেটাই কিনবেন, লেদের কাজ যদি সঠিকভাবে না হয় এবং লেদের কাজটা যদি সূক্ষ্মভাবে না করা যায় এবং এটা যদি সঠিকভাবে আপনি করে নিতে না পারেন, তাহলে আপনি যত দামি পিস্টন লাগান না কেন এবং আপনি যত দামি ভাব দেন না কেন এবং আপনি যত যত্ন সহকারে কাজ করেন না কেন, কোনো লাভ হবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নির্ভরযোগ্য যারা লেদ মেশিনের কাজ করে তাদের কাছ থেকে কাজ করে নিতে হবে। সেক্ষেত্রে কেবল আপনার এই রিং পিস্টন টেকা না টেকার নির্ভর করে। আপনি যে কোনো কাউকে দিয়ে ফিটিং করা নিতে পারেন, এটা আমার কাছে খুব বড় বিষয় মনে হয় না। তবে বড় বিষয় সেটা হচ্ছে এই লেদের কাজ করে নেওয়াটাই সবচেয়ে বড় বিষয়। এটা কাজ যদি আপনি সঠিকভাবে করা নিতে পারেন, তাহলে আপনার রিং পিস্টনের এটা দীর্ঘায়ু এবং দীর্ঘস্থায়ী হবে এবং আপনি ভালো এটা একটা রেজাল্ট পাবেন। সর্বশেষ আমাদের দোকান নিয়ে কিছু কথা। আমাদের দোকান শাহজাহান অটোজ। আমরা সকল প্রকার বাইক সার্ভিসিং করে থাকি এবং আমরা সকল প্রকার বাইকের পার্টস বিক্রি করে থাকি, এবং আমাদের কাছে সব রকম মোবিল আপনারা সব সময় পেয়ে যাবেন। আমাদের কাছে ক্যাস্টল, অ্যাক্টিভ, মতুল, ইয়ামাহা, লুব, হুন্ডা, হিরো, সুপার 40 সহ সব রকম সিনথেটিক, সেমি সিনথেটিক এবং মিনারেল সহ সব রকম খোলা মোবিলও আমাদের কাছে আছে। আপনাদের যাদের প্রয়োজন যে আমরা 100 গ্রাম মোবিল নিব, তাহলে আমরা সেটা দিতে পারবো। এছাড়াও আমাদের কাছে আমরা পেট্রোল, অকটেন সহ সব রকম মোবিল এবং গ্রিজ আমরা এগুলো বিক্রি করে থাকি। এবং আপনাদের বাইকের যে কোনো রকমের পার্টস বলেন, চেন সেট, ব্যাটারি, ব্রেক শো, মিটার কেবল, ক্লাস কেবল, এক্সেলেটর কেবল, আপনার এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার সহ সকল রকম পার্টস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। আমরা এইগুলা সবসময় রাখার চেষ্টা করি। এছাড়াও যদি আপনাদের অন্য কোনো পার্সেল প্রয়োজন হয়, আমাদের কাছে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারেন অথবা এসে অর্ডার করতে পারেন। আমরা সেগুলো আপনাদের কাছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের কাছে এই জিনিসটা পৌঁছায় দিব, অথবা আপনারা আমাদের মাধ্যমে সেটা ফিটিং করে নিতে পারেন। আর আমাদের সব রকম আপডেট পেতে আমাদের যে ফেসবুক পেজটি, এই পেজটি ফলো করবেন শাহজাহান অটোজ, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের নাম্বার 01712990170, এই নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।